আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে একটু বাজার করতে গিয়েছিল। বাচ্চারা পিৎজা খাবে বলেছিল, তো পিৎজা ব্রেড আনতে গিয়ে কত কিছু টুকটাক নিয়ে আসছে। এই তো পিৎজা ব্রেড, আরও নিয়ে আসছে শর্মা ব্রেড, বার্গার বান, সব কিছুর ব্রেড নিয়ে আসছে। এখন শুধু আমি বাসায় তৈরি করে দেব। আমার কাজটাও একটু সহজ হয়ে গিয়েছে। তো এখন বাজারগুলো গুছিয়ে রেখে তারপর রান্না করতে চলে যাব। এই ব্রেড থেকে আজকে বার্গার তৈরি করব। তো এখন সব কিছু গুছিয়ে নিই। ফ্রিজে কাবাব ফ্রোজেন করা ছিল, তো ওটা দিয়ে বার্গারটা রেডি করে দেব। এখানে আরও নিয়ে আসছিল বোনলেস চিকেন আর লেগ পিস, টক দই, দুধ, চিজ। এই তো সব বাচ্চাদের খাবারের জিনিস। তো এখন আমি আবার রান্না করতে চলে আসলাম। এখানে ফ্রেঞ্চ ফ্রাই করব, পুঁই শাক দিয়ে পাকোড়া তৈরি করব আর নুডলস তৈরি করব। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করার পালা। তো এখানে কিছু ব্রোকলি নামিয়ে নিলাম, এটাও ফ্রোজেন করা ছিল। আজকে ব্রোকলি আর গাজর দিয়ে নুডলসটা রান্না করব। নুডলসের পানিটাও বলক চলে আসছে। তা এখন আমি নুডলসটা দিয়ে দেব, আর এর মধ্যে আমি 2 চামচ তেল দিয়েছিলাম। আমি 2 প্যাকেট নুডলস রান্না করব, কারণ বাচ্চারা পছন্দ করে, তাই একটু বেশি করে রান্না করব। দিয়ে দিলাম লবণ। তো নুডলসটা সিদ্ধ হয়ে আসলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় আমি পাকোড়াটাও এখন ভেজে নেব। এক এক করে সব দিয়ে দেব। আর পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ব্রোকলিটা দিয়ে দিলাম আর গাজরটাও দিয়ে দেব। হাই হিটে সবজিটা আমি রান্না করে নেব। এই তো সবজিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিম দিয়ে দিব 2টা। তো ডিমটাও ভালোভাবে সবজির সাথে ভেজে নিব। নুডলস রান্না করা খুব সহজ, ছোট বাচ্চারাও পারে। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কলি, এটাকেও ভালোভাবে ভেজে নেব। আমার পাকোড়াটাও ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। আর এই পাকোড়াটা অনেক ক্রিস্পি হয়েছিল। 3-4 ঘন্টা থাকার পরও এটা মুচমুচে থাকবে। নুডলসের জন্য এখন দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিব সয়া সস। দিয়ে এখন আবার ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হলে এখন আমি নুডলসটা দিয়ে দেব। নুডলসের প্যাকেটের মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিলেই নুডলস রান্না হয়ে যাবে।
নুডলস সবসময় হাই হিটে রান্না করতে হয়, আর আমার কাছে বেশি ভাজলে মনে হয় যে একটু শক্ত শক্ত হয়ে যায়, তা আমি নুডলস বেশি ভাজি না। এখন শুধু হাই হিটে সব কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি নুডলসটা একদম অল্প তেল দিয়ে রান্না করেছিলাম, তা আমারও ভালোভাবে মেশানো শেষ। আমার নুডলসটা খুব টেস্টিও হয়েছিল। তা এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তা এখন আবার কিছু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিচ্ছি। এই তো আমার পাকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। এখন বার্গারটা রেডি করে নিব। তো কাবাবগুলো এখন নামিয়ে নিয়েছি, ভেজে নেব। আর আজকে সব কিছুই আমার বাচ্চাদের পছন্দের। আমার বাচ্চারা সবাই রোজা রাখে, তো ওদের পছন্দ মতোই প্রতিদিন কিছু তৈরি করার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। তো এখানে আমার বার্গারের জন্য আমি সস রেডি করে নিচ্ছি। এখানে আমি টমেটো, কেচাপ, মেয়োনিজ আর টক দই একসাথে ফেটে নেব। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই চেষ্টা করেছি বাচ্চাদের খুশি করার জন্য। তো সসটা রেডি, এখন কাবাবগুলো ভেজে নেব। বানগুলো ওই পর্যায়ে আমি কেটে নিচ্ছি। বানগুলো কাটতে কাটতে আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি বার্গারটা সাজিয়ে নেব। তো এখানে আমি শসা, টমেটো দিয়ে সাজিয়ে দিলাম। তো এক এক করে সবগুলো বানিয়ে আমি টেবিলটা গুছিয়ে নিব। এই তো এখন যা যা রান্না করেছি সব টেবিলে নিয়ে আসলাম। এখন শুধু একটু সালাদ করব আর ফল কাটবো। প্রতিটা খাবারে দেখতে যেমন ভালো লাগছিল, খেতেও ভালো হয়েছিল। সবগুলো খাবার আপনাদের সাথে কাছ থেকে একটু শেয়ার করি। একটু ফ্রেঞ্চ ফ্রাই, পুঁই শাক দিয়ে পাকোড়া, নুডলস, বার্গার। ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।